আমরা আজকে রান্না করব হেলাঞ্চা শাক আলু দিয়া। ছোট সাইজের দুইটা আলু কেটে নিয়েছি, আর নিয়েছি দুইটা পেঁয়াজ, 7টা মরিচ আর একটা রসুন। তাহলে চলেন রান্না শুরু করি। কড়াইটা গরম করে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এখন এর ভিতরে কেটে রাখা মরিচগুলো দিয়ে দেব। মরিচটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব 1/2 চামচ হলুদ, 1 চামচ লবণ। হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখন এটাকে নাড়া দিয়ে দেব। এটাকে নাড়া দিয়ে দিছি, এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে নাড়া দিয়ে দিছি, এখন এটাকে হালকা ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। 1 মিনিট পরে ঢাকনা খুলে এটাকে নাড়া দিয়ে দিছি। দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা ভাজা হয়েছে অনেকটা। এই পর্যায়ে হেলাঞ্চা শাকগুলো দিয়ে দেব। হেলাঞ্চা শাকগুলো দিয়ে দিয়েছি, এখন এটাকে মিশিয়ে নেব। আলুর সঙ্গে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নেব। নিয়েছি হেলাঞ্চা শাকগুলো নাড়া দিয়ে আলুর সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2 মিনিট জাল করার পরে এটাকে নাড়া দেওয়ার পরে দেখেন কতটা পানি বের হয়েছে। এই পানি দিয়েই শাক এবং আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। শাক এবং আলু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, দেখেন সিদ্ধ হয়ে গেছে কতটা। এখন পানিটা ঢাকনা খুলে হালকা জাল বাড়িয়ে পানিটা কষিয়ে নেব। এক মিনিট জাল করার পরে পানিটা দেখেন শুকিয়ে গিয়েছে, এবং আমি খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে দেব। আলুগুলা ভেঙে দিয়েছি এবং দেখেন পানিটা পুরাটা শুকিয়ে গিয়েছে। এখন এটাকে সাইড করে নামিয়ে রাখব। নামিয়ে রেখে কড়াইটা গরম করে নেব, নিয়ে এর ভিতরে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এর ভিতরে একটা শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচটা দিয়ে দিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেব রসুন আর পেঁয়াজ। রসুন আর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। অনেকেই অনেকভাবে তো শাকটা রান্না করেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আসলেই খেতে দারুণ লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন শাকটা এর ভিতরে দিয়ে দেব। শাকটা দিয়ে নাড়া দিয়ে দিয়েছি, এখন 1 মিনিটের মতো এটাকে রান্না করে নিলেই আমাদের হয়ে যাবে আজকের রান্না। সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজাদার ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।